কিন্তু এই 100 বছরের মধ্যে দেখেন পৃথিবীতে অনেক পীর এসেছে, তারা আর কারামত দেখাতে পারে না। পারে? ওই যে পীর সাহেব, উনি আকাশে উড়বেন তো দূরের কথা, উনি তো ভোটের ব্যালেট এক বক্স থেকে আর এক বক্সে নিয়ে যেতে পারে না, বারবার ফেল করে না, বারবার ভোটে তারা আর ফেল করে না। তা কারামত দিয়ে একটু ভোটে জিতে দেখাও না। এখন পীরদের কেন কারামত নাই? আমি গবেষণা করে যা পেয়েছি, যা বুঝেছি, পীররা কেন কারামত দেখাতে পারে না? কি প্রতিবন্ধকতা? প্রতিবন্ধকতা কিচ্ছু না। যেই দিন থেকে ক্যামেরা মোবাইল আবিষ্কার হয়েছে সেই দিন থেকে পীরের কারামত ফিনিশ, আর নাই। দেখেন আপনি ক্যামেরা আবিষ্কার হওয়ার পরে কোন পীরের কারামত দেখতে পান? কারামত নাই বলবো না, ভুল হবে, বেইনসাফি হবে। এখনো পীর অবশ্যই কারামত দেখায়, তবে কি জানো আমার পীরের কারামত নাই মানে? অবশ্যই আছে। তো বাবা কি কারামত আছে? আমার পীর 32 বছর ধরে গোসল করেনি, এটা হচ্ছে এখনকার পীরদের কারামত। আমার পীর 19 বছর ধরে দাঁত মাজেনি। আমার পীর সাহেব ও জামা প্যান্টই পরে না, ন্যাংটা আছে না নাই ন্যাংটা বাবা? আমার পীর ও দুনিয়ার কোনো পোশাক পরে না। এত বড় বুজুর্গ কি করে? বস্তা পরে শুয়ে থাকে। মানে এখনকার পীরদের এগুলো কি? আমার পীর ও বিড়ি খায়। সিলেটে আছে না বিড়ি বাবা? আমি মিথ্যা কথা বলছি? সবগুলো তখন গুগল হাফেজাহুল্লাহ আর ইউটিউব দামাত বারকাতুম আলিয়া ওটা সার্চ করলে সবগুলোই পেয়ে যাবেন। মানে এখন তো মানুষকে ধুলো দিয়ে বক্তব্য দেওয়ার জোগাড় নাই। দেখেন ওই ব্যক্তি 99 জন মানুষকে হত্যা করে চলে যাচ্ছে, ইহুদি পণ্ডিতকে বলছে আমাকে কি তোমার রব ক্ষমা করবে? ইহুদি পণ্ডিত বলছে না, কোনো ক্ষমা নাই। তখন ওই ব্যক্তি বলছে ক্ষমা যে তোমার নাই, তোর বেঁচে থেকেও কোনো লাভ নাই। ওর গর্দনটাকে মেরে দিয়ে উড়ে নিয়ে চলে গেছে। 100 জনকে মেরে দিয়েছে, মানে সেঞ্চুরি। কি একদম সেঞ্চুরি করেছে, হেঁটে চলে যাচ্ছে। একজন আবেদ ব্যক্তিকে দেখছে সে ইবাদতে মগ্ন আছে, কঠিন ইবাদত করছে। ওই ব্যক্তিকে চেয়ে বলছেন যে হুজুর এই মুহূর্তে 100 জন মানুষকে মেরেছি, এখানে হাতে মুন্ডু আছে, 100 জনকে মেরেছি, হাতে তরবারি। আপনি যে রবের উপাসনা করছেন, আপনার রব উনি কি আমাকে ক্ষমা করতে পারবেন? মুসনাদে আহমেদের বর্ণনা, উনি তখন জবাব দিয়ে বলছেন তিনি আল্লাহ, তিনি তো গাফুর রাহিম, তিনি তওয়াবুর রহিম। তুমি যদি আল্লাহর কাছে যে তওবা করো অবশ্যই তোমার ক্ষমা আছে। যখন এই কথা বলেছে ওই পণ্ডিত ব্যক্তি তখন বলছে বাবা তুমি যেই গ্রামে ছিলে খবরদার ওই গ্রামে যাবে না। ওই যে গ্রাম ওখানে অনেক মানুষ ইবাদত করছে, ইবাদত খানা আছে, ওদের সঙ্গে চলাচল করবে, তোমার গ্রামে আর যাবে না, ওখানকার মানুষগুলো ভালো নয়। যখন এই কথা বলেছে ওই হত্যাকারী খুনি 100 জন মানুষকে হত্যা করেছে, হেঁটে হেঁটে ভালো গ্রামে ওই দিকে এগোতে শুরু করেছে। আসমান থেকে সিদ্ধান্ত, মালিকুল মওত এসে তাকে মৃত্যু দিয়ে দিয়েছে। মানুষ মানে ওই ব্যক্তি মারা গেছে। আল্লাহ 2 জন ফেরেশতাকে পাঠিয়েছে, একজন রহমতের ফেরেশতা আর একজন আযাবের ফেরেশতা। রহমতের ফেরেশতা ধরে বলছে জান্নাত নিয়ে যাব, আর এদিকে আযাবের ফেরেশতা জান্নাতে 100 মানুষ মেরে দিয়েছে, জান্নাত মানে জাহান্নামে নিয়ে যাব। 2 ফেরেশতার মধ্যে বাকবিদণ্ড শুরু হয়ে গেছে। সে বুখারী বর্ণনা, কেচ্চাকেনি জাল হাদিস নয়, রিয়াদুস সালিহিন 26 নম্বর দেখে নেবেন। সে বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি সবগুলো হাদিসের গ্রন্থে এটা আছে। বিভিন্ন হাদিসে বিভিন্ন তুরুক আছে, সমস্ত তুরুকগুলোকে জমা করে গল্প করে আপনাকে বলছি তাই। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৃতীয় একজন ফেরেশতাকে পাঠিয়ে দিলেন দুনিয়াতে, যাও 2 জন বিবাদ করছে সমাধান করে দিয়ে আসো। তৃতীয় ফেরেশতা এসে বলছে সমস্যা কি? এই সমস্যা। তৃতীয় ফেরেশতা বলছে আচ্ছা ঠিক আছে, ওই ব্যক্তি যে ওই ব্যক্তির কাছে ওই আলেমের কাছ থেকে ফিরে আসছিলেন, তো ভালো গ্রামে কতটুকু আছে? যদি বেশি চলে আসে তাহলে জান্নাতে, আর যদি কম থাকে তাহলে জাহান্নামে। কথাকে বুঝতে পারলেন চাচা? বুঝেননি? একটু আপনার ভাষায় বলে দিই। তখন এখান থেকে হাঁটা শুরু করেছিল। আপনাদের মসজিদ যে জায়গাটা আছে এখানে মসজিদ ধরেন 100 হাত। হাদিস বলছে ওই ব্যক্তি শেষ পর্যন্ত যখন মারা যায় সেই সময় বুক চাপড়িয়ে কয়েক বিঘা চলে গেছে, মানে 51 হাত চলে গেছে। কথা মনে বুঝতে পারলেন না বা? বুঝেছেন? মানে 51 হাত বুক মানে ছেঁচড়ে ছেঁচড়ে চলে গেছে। সিদ্ধান্ত ওই ব্যক্তির গুনাহ ক্ষমা করে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিয়েছেন। চাচা নেককার পরেজগার ব্যক্তির সঙ্গী হতে হবে, খারাপ মানুষের সঙ্গে চলাচল বন্ধ করতে হবে। যে শিরক শেখায়, যে বিদআত শেখায়, যতই সে বক্তাকে ভালো লাগুক না কেন তার ওয়াজ আলোচনা শোনা যাবে না যদি আপনার জ্ঞান না থাকে। যে ব্যক্তি পাপাচারের সঙ্গে লিপ্ত আছে তার সঙ্গে বন্ধুত্ব করা যাবে না। যে পাপ চলছে ওই জায়গাতে যাওয়া যাবে না। সাহেব দোকানে বসে ফজরের পর হাকিমপুরি জর্দা দিয়ে পান খাওয়া যাবে না। আছে না? কথা বলেন যুবকরা, কে কে বিয়ে করেছেন তারা হাত তোলেন তো।
আরে বিবাহিত হাত তোলেন। চাচা 2 হাত তুলেছেন, কি দুটো নাকি আপনার? দুটো বউ, চাচি দুটো, মাশাআল্লাহ। আচ্ছা হাত নামান। আচ্ছা যারা বিয়ে করেননি, অবিবাহিত, গরিব, কে কে? এই কয়টা? আরো আছে? আরে সর্বনাশ, আরে সব মিসকিন রে ভাই, শীত চলে গেল, কোনো বিয়ে হয়নি, ব্যবস্থা করে দিয়ে যাব। আচ্ছা হাত নামাও। কেন পছন্দ কেউ আসে নাকি রে ভাই? যে থাকে নিয়ে আসো, ফ্রিতে বিয়ে পড়িয়ে দেবো আজকে। আচ্ছা কে কে বিয়ে করতে চান কিন্তু আব্বা মা দেয় না, বলতে লজ্জা লাগে, কার কার এই সমস্যা? এটা হাত তোলেন। হ্যাঁ কেউ নাই? কিরে ভাই হাত তুলে না কেন এরা? আরে সহিহ বুখারী 5066 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন ইয়া মাশাজারা শাবাব, এ যুবক দল, যাদের সামর্থ্য আছে বিয়ে করো, সামর্থ্য নাই রোজা করো। বেটা বিয়ে করার তোমার শখ উঠেছে, বাপকে বলার হিম্মত হয় নাই, অর্থ তুমি বিয়ে করে কোনো যোগ্যতা অর্জন করতে পারো নাই। যেই দিন বাপকে বলতে পারবে বাবা বউ লাগবে, ওই দিন তোমার বিয়ে করার জন্য যোগ্য হয়েছো। বাপকে বলতে পারবে না বিয়ে করবে, তোমার বিয়ে করতে পারোনি ঠিকই হয়েছে, কাল থেকে রোজা করবে। মাধ্যমিক এসএসসি পাশ করে দিয়ে বাপের সঙ্গে মায়ের সঙ্গে ঝামেলা করে R115, অ্যাপেল 15+ এগুলো নিয়ে মারামারি করো। মোবাইল লাগবে বাপকে বলা যায়, গাড়ি লাগবে 2 চাকার বলা যায়, কিন্তু 2 চাকার একটা মেয়ে মানুষ লাগবে বলা যায় না। হ্যাঁ তার মানে তোমার এখন যোগ্যতা অর্জন হয়নি। কাল থেকে তোমরা কি করবে? কি করবেন? রোজা করবেন, যতক্ষণ বলতে না পারছেন বিয়ে করার যোগ্যতা অর্জন তোমার হয় নাই। বাবাদের বলি, ছেলে যখন মাধ্যমিক পাশ করবে ওই সময়তে মোটরসাইকেলের দাবি যদি করে ওকে বিয়ে দিয়ে দেন, দেখেন জিন্দগিতে মোটরসাইকেল চাইবে না। টাকা খরচ করে মোটরসাইকেল কিনে দেওয়া দরকার নেই, কি দিয়ে দিবেন? কথা বলেন, বিয়ে দিয়ে দিবেন। মেয়ের বাপদের উদ্দেশ্যে একটা পরামর্শ, আমি আমার অভিজ্ঞতা, আমার জ্ঞান মোতাবেক আপনাকে একটা প্রশ্ন করছি। আচ্ছা সবাই আপনার একটা উত্তর দেন তো, একটা মেয়ের বয়স 16 থেকে 20 বছর, 22-24 বছর বা 25 বছর মেয়েটার বয়স, এই সময়তে মেয়েটার বিয়ের প্রস্তাব যতগুলো আসে, একটা মেয়ের বয়স 30 থেকে 40 বছর বয়স, মেয়েটা চাকরিজীবী, সরকারি চাকরি করে, 1 লাখ টাকা বেতন পায়, এই 30 থেকে 40 বছরের মেয়ের বিয়ের প্রস্তাব বেশি আসে না 16 থেকে 25 বছরের মেয়ে, বেকার মেয়ে, তার বিয়ের প্রস্তাব বেশি আসে? কোনটা? 16 থেকে 25 মেয়েটার বয়সের সময় সবচাইতে বেশি প্রস্তাব আসে না? একটা মেয়ের বয়সে 30 পার হয়ে যায়, একটা মেয়ে চাকরি পেতে হলে কমপক্ষে তার 28 থেকে 30 বছর লাগে। লাগে কি লাগে না? লাগে। আমাদের আধুনিক শিক্ষা শিখিয়েছে মেয়েদের দ্রুত বিয়ে করতে হবে না, বরং একটু চাকরি করো, চাকরি করতে করতে বয়স 28 বয়সে চাকরিতে সবাই পেলে এখন বিয়ে করার কি দরকার, আগে সেটেল হয়ে যাও। আর এই করতে করতে 2-4 বছর চলে যাচ্ছে, মেয়েটা 32 বছর বয়স হয়ে যায়, সেই সময়তে মেয়েটার আর কোনো পাত্র এসে বিয়ের প্রস্তাবই দেয় না। দেয়? আর যদি দেয় কিছু আছে, আরেকজন বেটা ও চাকরি পাশে বসেছিল, কবে চাকরি হবে কবে চাকরি হবে করতে 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 পায়ে মানে মাথার চুল সবগুলো উঠে গেছে, টাক হয়ে গেছে, আর 1 কুইন্টাল ভুঁড়ি হয়ে গেছে, ও এসে প্রস্তাব দিচ্ছে। আছে না নাই? কথা বলেন। মেয়ের বাপদেরকে আবার আমি বলি, যদি ভালো পাত্র পেতে চান মেয়ের চাকরির অপেক্ষায় না। যখন আপনি মনে করছেন যে আমার মেয়ের তো 16-17 বছর বয়স, এই সময় তার হুঁশ নেই, বুদ্ধি হয়নি, মেয়েদের যখন বুদ্ধি হয় সেই সময় সংসার হয় না। কি হয় না? কথা বলেন। ওদের হুঁশ হয়ে গেলে সংসার হবে না, হবে? হুঁশ হয়ে গেলে আর সংসার করতে পারবেন না। আর আপনি ছেলের বাপ, ছেলেকে এখন বিয়ে দেবো কেন? ও তো নিজের পায়ে দাঁড়াতে পারে না, এখন নিজের পায়ে দাঁড়াতে দাঁড়াতে বয়স 50, তো চিন্তা করে দেখবেন ওই সময়তে আবার যদি না দাঁড়ায় বউ কিন্তু পালাবে। নিজের পায়ে দাঁড়ানোর অপেক্ষায় করেন না, শেষ বেলাতে মানে বউটা থাকবে না। তো আপনাদেরকে এই কথা বলি, বিয়ে যত দ্রুত পারেন, দ্রুত পারেন মানে 4 বছর বয়সে বলছি না, যখন আপনার মনে হবে যে না বিয়ে করে জরুরত আছে ওই সময়তে বিয়ে করেন। মায়ে আমাদের ভাইদের যারা বিবাহিত নয়, বোন যারা বিয়ে না এখনো করেনি, তাদের উদ্দেশ্যে বলি, আগে বিয়ে করার উদ্দেশ্যে তোমার স্বামী স্ত্রী দুজন সেম মেন্টালিটি খুঁজবে। অনেকে প্রশ্ন করে, রুল আমিন ভাই ভালো বউ কিভাবে পাবো? এখন আমি কি ভাই থার্মোমিটার নিয়ে ঘুরে বেড়াবো?
তোমার বউ কোনটা ভালো মেপে আমি মানে জ্বর মাপা করে মেপে দেবো, বা আমার কাছে তো ওরকম ট্রিটমেন্ট নেই। তবে তোমাকে এতটুকু বলতে পারি, ভালো মেয়ে যদি পেতে চাও বেটা তুই আগে ভালো হয়ে যা। ও এবার 14 ফেব্রুয়ারিতে 15টা মেয়ের সঙ্গে সময় কাটিয়েছে, আর মেয়েগুলো আছে একসঙ্গে 4টে মোবাইলকে পাশাপাশি রেখে একসঙ্গে 4টে বয়ফ্রেন্ডকে একই কথা বলছে। আছে না কথা বলেন? তো তুমি যদি ভালো না হও, তুমি বউ ভালো পাবা, তুমি আগে ভালো হয়ে যাও, তোমার স্ত্রী ইনশাআল্লাহ আল্লাহ দোয়া করো, দোয়া ব্যতীত ভালো স্ত্রী পাওয়া সম্ভব নয়। মেয়েরা দোয়া ছাড়া ভালো স্বামী পাওয়া সম্ভব নয়। অনেক দাড়িওয়ালা আছে পাকা সিটার, আছে না নাই? অনেক বোরখাওয়ালা আছে টিকটক করে, আছে না? বোরখা পরে টিকটক, আছে না ভাইজান? এত সুন্দর বোরখা পরে দেখে মনে হয় আবার দেখ, মানে ও চুড়িদার, আমরা বলি চুড়িদার, আপনারা বলি থ্রি পিস, মানে ও স্বাভাবিক পোশাক পরে যা লাগে ওকে বোরকা পরলে যেন আরো বেশি ভালো লাগে। এত চমৎকার করে টাইট ফিট স্কিন ফিট একদম বোরকা পরে ঘুরে বেড়াচ্ছে, আছে না নাই? এখন বোরকা দেখে ভুলে যেও না, তাহলে কিন্তু খবর খারাপ আছে। যদি স্ত্রী যদি ভালো পেতে চাও, তোমাকে কয়েকটা পরামর্শ। এক, যখন মেয়েটাকে দেখতে গিয়েছো কমন কিছু প্রশ্ন করবে। যদি সে সত্যি দিনদার হয়, শুধু বোরখার মধ্যে দিন আছে এমন যদি না হয়, কিছু প্রশ্ন করবে। বলতে পারো হঠাৎ করে, বলো তো আল্লাহুস সামাদ এটা কোন সূরার আয়াত? বলেন তো একটা মেয়ে যদি সাধারণ যদি ইসলামী ইলম থাকে বলতে পারবে কি পারবে না? আর যে শুধু বুরখায় পরে ইসলামী ইলম নেই, নামাজ কালাম নেই, ও বলতে পারবে? পারবে না। যদি বলতে পারে ভাববেন 2 মার্ক পেয়ে গেছে। আবার প্রশ্ন করেন, বলো তো আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন এটা বাংলা মানে কি? ভাই বলেন তো, ভালো মেয়ে হলে বলতে পারবে কি পারবে না? যে দিন চর্চা করে বলতে পারবে কি পারবে না? পারবে। প্রশ্ন করেন যে তৌহিদ বলো তো কাকে বলে, বলতে পারবে না? প্রশ্ন করেন আচ্ছা বলো তো তুমি বিয়ে কেন করতে চাচ্ছ আমাকে? ও যদি বলে আমার খুব শখ, ছোটবেলায় আমার সব বান্ধবীরা বিয়ে করে স্বামীর সঙ্গে ওই পদ্মা নদী ঘুরতে যাই রাজশাহীতে, আমারও শখ, এরকম একটা স্বামী থেকে মোটরসাইকেল ঘুরে বেড়াবো, ওকে বলতে হবে মা তোকে প্রণাম। বুঝতে পারলেন না মনে হয়? ভাই এরকম মেন্টালিটি মেয়েরা আছে না নাই? আছে। ছেলেদের একটা পরামর্শ, মেয়েদেরকে একটা পরামর্শ। আলোচনা শেষ, প্রশ্ন অনেক চলে এসেছে। দুজনকে বিয়ের আগে পরামর্শ। ছেলেরা বিয়ে করার আগে মেয়েদের মেন্টালিটিকে বুঝতে হবে, সাইকোলজি বুঝতে হবে। একটা মেয়ে কেন মেয়ে, একজন ছেলে কেন ছেলে, মেয়েরা কিভাবে চিন্তা করে, ছেলেরা কিভাবে চিন্তা করে জানতে হবে। চাচা